এই ডিজাইনটাকে কি করব, অর্ধেক করব। দেখেন ছোটো না, অর্ধেক করব। দেখেন আমি পেন টুল দিয়ে একটা দাগ দিচ্ছি মাঝখানে। দাগটা দিচ্ছি কিসের জন্য, আমি এটাকে ভেঙে ফেলবো, মানে যেখানে দাগ দিছি এটার জন্য দুইটা ভাগ হয়ে যায়, এই জন্য দাগটা দেওয়া হয়েছে। কিভাবে আমি আলাদা করব, এই দুটা দাগকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই পাথ ফাইন্ডার অ্যালাইনের সাথে কি আছে দেখেন, পাথ ফাইন্ডার অপশন পেলে এটাতে যাব। আগে দেখেন আমরা গিয়ে এইখানে ডিভাইড ক্লিক করব। ডিভাইড ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, আমার মাঝখান থেকে চলে গেছে কিন্তু কালার দেখা যাচ্ছে না। এখন আমি স্ট্রোকে একটা কালার দিব, মোটা হয়ে গেছে দাগটা, হ্যাঁ বোঝা যাচ্ছে না। তখন আমরা এখানে স্ট্রোকের থিকনেসটাকে 0.5 দিয়ে কমাই ফেলবো, মানে বোঝার জন্য। বুঝতে পারছেন? এখন কিন্তু আলাদা হয় নাই। তারপরে আমরা কি করব, গ্রুপ সিলেকশন, যেহেতু এটা কি এখন ডিলিট দিলে সবটাই চলে যাবে, আমরা এই অবস্থায় গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব। কি করলাম দেখেন, মাউস দিয়ে এইভাবে টান দিয়ে, এইভাবে করব না, শুধু যতটুকু অর্ধেকটা করব, সিলেক্ট। ঠিক আছে, এই অর্ধেকটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডিলিট দিব। বোঝা যাচ্ছে? এখন আমরা কিসে ভুলে গেছে, বললে যান, বললেই কিন্তু মনে থাকবে, না বললে মনে থাকবে না। পরে আবার যখন বুঝবেন যে কি কারণে ভুলে গেছেন সেটা মনে থাকবে। এখন এইটাকে নিয়ে আবার এখানে গেলাম, টান দেওয়া অবস্থায় শিফট অল্টার ধরলাম, ধরে আমি কন্ট্রোল ডি দিলাম। এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, কিন্তু এটাকে চাচ্ছি যে উপর এই পাশে ঘুরাই ফেলবো। হ্যাঁ, রোটেট টুলে যাবো, রোটেটে গিয়ে এখানে দেখেন রোটেট অ্যাঙ্গেল ঘুরাই ফেলবো, 180 করে দিলে সরাসরি ঘুরে যাবে, মানে বিপরীত দিয়ে চলে গেল। এখন আবার একটাকে আমরা রোটেট টুল দিয়ে আমরা ইচ্ছা করলে এইভাবে ঘুরাইতে পারি, ধরে শিফট অল্টার ধরে ঘুরাইতে পারি। এই কয়টা অংশকে ফেলে দিলাম। এটাকে আপনার এদিকে নিচে নিয়ে আসি, এটাকে সমান করি, এলানে গিয়ে এই ভার্টিক্যাল সমান করি। এটাকে নিয়ে আবার এখানে গেলাম, শিফট অল্টার ধরে দিকে নিয়ে আসলাম, আবার রোটেট টুলে গিয়ে 180 করলাম। তাহলে দেখেন একটা জিনিস দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম ডিজাইনগুলো করতে পারবো। এটার অনেক অনেক কাজ আছে। হ্যাঁ, আমরা এটা ভাঙতে পারবো কিনা আগে দেখব, বা কোনো অবজেক্টকে আমরা কি করলাম, ডিভাইড করলাম কিভাবে। এই ফুলটা তো মানে এই আকৃতিটা তো শেপ করতে পারবো, তাই না? কোনো অবজেক্টকে কীভাবে ডিভাইড করবো, দেখেন এই আমার একটা অবজেক্ট, তাই না? হ্যাঁ, আমি চাচ্ছি যে এটাকে আমি ডিভাইড করব। আমি যদি এখান থেকে এখানে ডিভাইড করি, যেখানে দাগ দিচ্ছি দাগটা কি করছি দেখেন, এখানে বাইরে দিছি এবং এখানে বাইরে দিছি, তাই না? এখানে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথ ফাইন্ডারে গিয়ে যদি ডিভাইড কমান্ডে ক্লিক করি, তখন সেটা কি হলো, ভাগ হয়েছে, কিন্তু আলাদা হয় নাই। আলাদা করার জন্য গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট দিলাম। আমরা ঘড়ির একটা চেইনের অংশ মধ্যে করছিলাম, ডিভাইড করছিলাম, তাই না? কালকে মানে ভাগ করতে হবে, এটার সামনে আরো কাজ আছে, এই জন্য আমি এখানে গেলাম। তাহলে দেখেন এই যে কাজটা, হ্যাঁ আমরা এটাকে নিয়ে বিভিন্নভাবে আমি কিছু সার্টিফিকেট ডিজাইন করি। হ্যাঁ, যেমন আইসিটি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় কিছু সার্টিফিকেট ডিজাইন আমি করছি, আপনাদেরকে যে সার্টিফিকেট দেওয়া হবে এটা ডিজাইন আমি করেছি। তারপরে লার্নিং এর সার্টিফিকেট ডিজাইন করেছে, আমাদের অনলাইনে আছে। হ্যাঁ, তো এই কিছু কাজ আপনাদেরকে সার্টিফিকেট করার জন্য যে ডিজাইনগুলো আমি দেখাবো, আপনারা নিজেরাও
করতে পারবেন। কিভাবে করতে হবে, আমরা যে বিভিন্ন প্রতিষ্ঠানের সার্টিফিকেট দেয়, বিভিন্ন জল সাপ দেয়, তাই না, ভিতরে টাকার মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে না, প্রত্যেকটা টাকার মধ্যে এমন কিছু করে যাতে কেউ নকল করতে না পারে, তাই না। তারপরেও কি করে যারা এক্সপার্ট, হ্যাঁ, খুব ভালো ডিজাইনার, কিন্তু এরকম ডিজাইনার হইতে যায় না, বিপদে পারবেন। হ্যাঁ, নকল করার দরকার নেই, আপনি আপনার ক্রিয়েটিভিটি নিজেরটা নিজে করবেন। কাজ তো আছে, আপনি টাকা জাল করার জন্য, সার্টিফিকেট ডিজাইন করার জন্য কাজ করবেন না। হ্যাঁ, নিজে ক্রিয়েট করে নিজে ডিজাইন কিছু করবেন। আচ্ছা, এখন দেখেন আমরা এই টুলস দিয়ে আরো কিছু কিছু কি করা যায়। আমরা তো এটা একটা বর্ডারের মধ্যে দিয়েছি, তাই না। আমরা ইচ্ছা করলে এটাকে দিয়ে এটা দিয়ে আরো কিছু কাজ করতে পারি, একটু দেখবো, আমরা করার দরকার নেই। এখানে নিলাম, হ্যাঁ, প্রত্যেকেই দেখবো, প্লিজ একটু তাকাবো এদিকে। এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটাকে রিফ্লেক্ট করি, দেখেন কি হচ্ছে। রিফ্লেক্ট করলাম, হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম, শিফট অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, তাই না, একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, হয়েছে না। এইটাকে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার রিফ্লেক্টে গেলাম, এখানে ক্লিক করব, শিফট অল্টার ধরে এখানে ক্লিক করব, ঠিক আছে। মানে আপনি একটা জিনিসকে বিভিন্ন ভাবে করতে পারবেন। হ্যাঁ, তারপরে এটাকে ধরে আমি শিফট অল্টার ধরে এখানে ক্লিক করলাম, তাহলে কি হলো, কন্ট্রোল দিয়ে দিলাম, এটাও কি হলো, এটা বর্ডারের মতো হয়ে গেল, তাই না। তারপরে আবার দেখেন, আমি যদি এটাকে এইখানে নিলাম, আর একটা করব, এটাকে নিয়ে আমি যদি এটাকে রোটেট অল্প করছিলাম, তাই না, আমি যদি সরাসরি রোটেট করে ফেলি, সরাসরি বিপরীত দিকে নিয়ে আসলাম, তাহলে কি এটা একটা ডিজাইন হয়ে গেছে, হয়েছে না। হ্যাঁ, এটাকে নিয়ে আবার দিয়ে গেলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, তাহলে আমরা বিভিন্ন ভাবে এটাকে নিজেরা চেষ্টা করব করার জন্য, বিভিন্ন, আপনি যা খুশি তাই করবেন। হ্যাঁ, অনেক অনেক কাজ করতে হবে, প্রয়োজনে নিজেরা আমরা অনলাইনে চার্জ করব। হ্যাঁ, অনলাইনে চার্জ করব, এটার অনেকগুলো ইফেক্ট বোঝা যাবে। ইউটিউবে এই টুলস নাম দিয়ে চার্জ করবেন যে কি ধরনের কাজ আছে, হাজার হাজার ধরনের কাজ আছে। হ্যাঁ, আপনি যা খুশি তাই করতে পারবেন, কিন্তু কোথায় ব্যবহার করলে কোথায় এটা দেখা যাবে। এখন ধরেন এটার মধ্যে আমি এখানে একটা দাগ দিলাম, এটাকে আমি স্ট্রোক কালার এখানে করলাম, এটাকে দেখেন আমি সরাই নিয়ে টান দিয়ে অল্টার ধরলাম, অল্টার ধরে এটার মধ্যে আমি অন্য একটা কালার দিলাম, তাহলে কি হচ্ছে, এটার মধ্যে একটা শেডের মতো আসছে, চলে আসছে না। তো এটাকে আমরা বিভিন্ন কার্ডের মধ্যে ওই জিনিসটা দিতে পারবো। হ্যাঁ, মানে ইউজটা কেমনে করব সেটা আমরা নিজেরা কিছু কিছু করে নিজেরা দেখব। মোটামুটি তো এতটুকু বুঝতে পারছি নাকি। যখন কোনো মাপ নিব তখন রেক্টেঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে মাপ দিব। তাহলে আমি এই টুলসের আর সময় দিতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, এখন আমি এইখানে পলিগন টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুলে গেছি, ইলিপস টুল গেছি, পলিগন টুল গেছি, তাই না। স্টার টুলে যাইনি, যাব। তার আগে আমাদের দেখেন পেন টুলটাকে শুধু কি পাতায় বানাবো আমরা, না আরো কিছু বানাইতে পারবো, অনেক কিছু বানানো যাবে। হ্যাঁ, যেমন আমি যদি ইসলামিক কোনো কাজের জন্য করতে চাই, যেমন আমরা বিভিন্ন ইসলামিক বইয়ের জন্য মিনারের মতো জিনিসগুলো তৈরি হয়, তাই না। ওইটা কিভাবে করবো আমরা একটু দেখব। দেখেন আমি একটা বক্স নিয়েছি, যখনই কাজ করব আমরা দেখবো, একটু এদিকে তাকাবো সবাই। ফিল কালারটাকে নাম করবো সবসময়, যে কোনো কাজ শুরু করার পূর্বে আমরা কি করব, ফিল কালার নাম করব। অনেকে ফিল কালার নাম করেন না, পরে কয় কালার দেখা যায় না, নিচের একটা হয়। হ্যাঁ, আমরা একটা এখানে আমি এমনিতেই মাউস দিয়ে একটা বক্স তৈরি করলাম টান দিয়ে। হ্যাঁ, এখন
এই যে গাইডলাইন দেওয়া আছে তাই না, এখানে আমি একটা গাইডলাইন এখানে দিলাম, ব্লক গাইডলাইন। এখানে বাম দিক থেকে আরেকটা গাইডলাইন দিলাম। এখন দেখেন এটা নিচ্ছি কি জন্যে, আমি এখানে পেন টুল দিয়ে কিছু ডিজাইন করব, যেটা আমরা ডিজাইনটা দেখাবো যে কীভাবে ইসলামিক কিছু কাজ কিভাবে আমরা করব। এখানে এখানে ক্লিক করলাম, শিফট ধরে এখানে দিলাম, আবার এইখানে নিলাম, আবার এইখানে গেলাম, খেয়াল করেন কিছু ধরি নাই, এইখানে ক্লিক করলাম, আমি তো বলতেছি কি ধরতেছি কি না ধরতেছি, হ্যাঁ, আবার এখানে ক্লিক করলাম, আবার এই পয়েন্টে ক্লিক করব, আবার ঠিক এইখানে গিয়ে এখানে ক্লিক করব। বুঝতে পারছি আমরা? আবার দেখেন পেন টুলে গেলাম তাই না, এই দাগে ঠিক এই মাঝখানে ক্লিক করলাম, শিফট ধরলে দাগটা কি হয়, সোজা হয়, এই জন্য শিফট ধরছি, হ্যাঁ, আবার শিফট ধরে এখানে ক্লিক করলাম, এখন আর শিফট ছেড়ে দিছি, তারপরে আমি এইখানে ধরে এইভাবে আমি পেন টুল দিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই টান না দিলে আমার এই ঢেউটা আসতো না, তাই না। আমি এই ডিরেকশনের এই পয়েন্টটাকে ক্লিক করলাম, আমি আবার এদিকে ক্লিক করলাম, এই পয়েন্টে এখানে ক্লিক করব, আমি এইখানে ঠিক এইখানে টান দেব। আপনি এইখানে আরো কিছু বানাইতে পারবেন, পারবেন না, মানে এইভাবে করে করে আপনি 2-3টা বানাইতে পারবেন। আমরা যে ওয়াজ মাহফিলের পোস্টার করে দেখি, তারপরে আমরা কোরআন শরীফের বা বিভিন্ন হাদিস ইসলামিক কোনো কিছু তাতে মসজিদের একটা ইয়া থাকে, হ্যাঁ, আর্টওয়ার্ক থাকে, মিনারের মতো একটা শেপ থাকে। এখন এটাকে আমি ঠিক সমান করলাম। এখন দেখেন এই পাশে হুবহু আমাকে কিভাবে তৈরি করবে এটাকে, জি বলেন কেমনে, এই জানান, এইটাকে আমি এই পাশে নিব, জি স্যার, সিলেক্ট করতে হবে, তারপরে রোটেট দিয়ে কি করে, রোটেট দিয়ে শুধু তো ঘুরায়, কিন্তু অপোজিট নিব কি দিয়ে, রিফ্লেক্ট টুল দিয়ে, হ্যাঁ, রিফ্লেক্ট টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে রিফ্লেক্ট টুলে যাব, গিয়ে এইখানে এই পয়েন্টে ক্লিক করব, আবার শিফট অল্টার ধরে এখানে ক্লিক করব, তাহলে দেখেন দুটোটা একদম সমানভাবে হয়ে গেছে, তাই না। তারপরে আমরা এটাকে এই জয়েন করতে হবে, কিভাবে জয়েন করব, কি দিয়ে জয়েন করব, ডাইরেক্ট সিলেকশন টুল, কোনটা দেখেন, গ্রুপ ডাইরেক্ট সিলেকশন, এখানে দুইটা আছে, হ্যাঁ, গ্রুপ সিলেকশনটা করতে হয় শুধু গ্রুপ করা কোনো অবজেক্ট, হ্যাঁ, আর ডাইরেক্ট সিলেকশনটা আমাদের সিলেক্ট করতে হবে জয়েন করার জন্য, এই মাথাটা, তাই না, এটা দুইটা জিনিস না, কি বুঝতে পারছেন, সিলেক্ট করে অবজেক্ট পাথ জয়েন। এখন আমার যেহেতু এই মাঝখানে একটা হয়েছে, আমি এই পাশে এটাকে সিলেক্ট করব, এখানে শিফট ধরে এই দাগটা নিচ্ছি, এদিকে নিচ্ছি, খেয়াল করেন এদিকে নিচ্ছি। এখন আমি এই অংশটাকে আমি ফিল কালার করে দিই, এখানে গিয়ে ইভেন্ট গিয়ে আমি কি করছি, কালার দিয়ে ফেলছি। আমি এটাকে কালো না করে আমি যে কোনো কালার আমি কি করতে পারি, দিতে পারি, তাই না। তাহলে আমরা এটাকে বুঝতে পারছি সবাই। এখন আমি করবো আবার, হ্যাঁ, এখন আমি নিচে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিয়ে কিভাবে আমি এটা বইয়ের জন্য বা মিনারের জন্য ডিজাইন তৈরি করব। এখন দেখেন আমি রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, নিয়ে এইখানে গেলাম, এটার মধ্যে আমি কি দেব, গ্রেডিয়েন্ট কালার দেব, দেখেন গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, এটা যাচ্ছি, গিয়ে এখানে রেডিয়াল না দিয়ে লাইনার দিব, লাইনার দিয়ে এখানে সবুজ না দিয়ে আমি সাইন কালার দেব। এখন এখানে আমি দেখেন 90 লিখব, কোথায়, এখানে 90 লিখছি, লেখার পরে এই আমার একটা বক্স, এক পাশে সাদা আছে আরেক পাশে সায়ান কালার আছে, আছে না, এটাকে ধরে
আমি টান দিয়ে নিচে নিয়ে আসবো। দুইটা হইল না আমার, কন্ট্রোল ডি দিব, তিনটা হয়েছে। দেখেন একটা ডিজাইন চলে আসছে না? এই তিনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার ওটা টুলে যাচ্ছি, আমি আবার এখানে ঘোরাবো, এটাকে শিফট ধরে অল্টার ধরে ঘুরাই ফেলছি, এটাকে আমি শিফট ধরে নিচের দিকে টান দিয়েছি। এটাকে ধরেন আমি আরেকটা দিলাম, ঠিক আছে? এই তিনটাকে সিলেক্ট করে আমি এইখানে নিয়ে আসবো, তাহলে আমাদের একটা পিলারের মতো একটা ডিজাইন হচ্ছে না? এই সবগুলোকে আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে গ্রুপ করতে পারি, গ্রুপ করে এটাকে আমি আবার আরেকটা করতে পারি, ঠিক আছে? এখন যদি কন্ট্রোল ডি দেই নিচে আরো হবে, তাই না? তাহলে আমরা শুধু কন্ট্রোল ডি দিয়েই যাবো না, আমরা এতটুকু ধরে রাখলাম। এখন এইগুলোকে সিলেক্ট করে আমি শিফট অল্টার ধরে আবার এই পাশে নিয়ে গেলাম, শিফট ধরবো অল্টার ধরে এই পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের মোটামুটি একটা শেপ কিন্তু হয়েছে না? হ্যাঁ, মানে এটা দেখাচ্ছে এই জন্য আপনার ডিজাইন সেন্সটা আসার জন্য, যে আমরা একটা কাজ করতে গিয়ে আমরা কিভাবে কালার কম্বিনেশন করে, এটা কিন্তু মাত্র একটা কালার দিয়ে করা হচ্ছে, তাই না? এখন আমার মনে হয়েছে যে এখানে আমি চাঁদ দিব, তারা দিব, তাই না? আমি চাঁদ কিভাবে বানাবো? দেখেন, আমি রাউন্ড ইলিশ টুল নিলাম, নিয়ে পিন কালারটাকে নান করলাম, দুইটা বৃত্ত দিলাম, একটা বৃত্ত দিলাম, বৃত্ত দিয়ে এটাকে ধরে আবার আরেকটা বৃত্ত দিয়ে অল্টাতে আরেকটা কপি করলাম, একটু উপর দিকে সরাই নিয়ে দুটোটাকে সিলেক্ট করব। এখন কি করব? ডিভাইড করব। হ্যাঁ, এই পাথ ফাইন্ডারে গিয়ে এই ডিভাইড করলে এটা কি হবে? আলাদা হয়ে যাবে। তারপরে আমরা গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে ডিলিট দেবো, আমাদের চার্ট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এই চার্টটাকে ধরে এইখানে নিয়ে আসতে পারবো। এটাকে আমরা ফেড কালার সাদা দেব, আরেকবার দেখাবো, ঠিক আছে? এখন আমরা এখানে স্টার টুল দিলাম, তারা হয়ে গেছে, তাই না? এইখানে এটাকে অপোজিটে নিব, এই পাশে নিব, কি কাজ করবো? কেন নিব? আবার করে রিফ্লেক্ট করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, তাইলে আমার সমানভাবে আমার ওদিকে চলে গেল, তাই না? তাহলে এই কাজটা আমি আবার করব, আপনারা আমার সাথে আবার করবেন। জাস্ট এই নমুনাটা কিভাবে আমি নিচ্ছি, আমরা শুধু কি পাতাই বানাবো না আরো কিছু বানাবো পেন্টল দিয়ে, তাই না? যে অনেক কিছু হবে, কি কঠিন লাগতেছে? কিন্তু আমি সঠিক ব্যবহারটা বুঝতে হবে। কলম দিয়েই কিন্তু সবকিছু হয়, খাতার মধ্যে আমরা কলম দিয়ে যা খুশি তাই আঁকতে পারি, তাই না? ঠিক কম্পিউটারের মাধ্যমে এখানে এই টুলস দিয়ে, এই কলমটা দিয়ে আমরা যা খুশি তাই আমরা করতে পারবো। এখন দেখেন, আমি একটা বক্স নিছি, কি বক্স নিচ্ছি? রেক্টেঙ্গেল টুল দিয়ে এইভাবে ধরে আপনি আপনার সুবিধা মতো একটা বক্স নেন, ফিল কালারটাকে নাম করব, প্রত্যেকে এই বক্স নেন, জি বক্স কি নিছেন? জি, কথা বললেন। তারপরে আমরা পেন টুলে যাচ্ছি, দেখেন এই বক্স নেওয়ার পরে আমি একটা গাইডলাইন দিচ্ছি, গাইডলাইনটা যেন মাঝে মাঝে হয়। মাঝে দিচ্ছি কি জন্য? আমার এটা এই শেপটা ঠিক রাখার জন্য। হ্যাঁ, তারপর আমি পেন টুলে গেছি, দেখেন পেন টুলে গিয়ে এতটুকু কি হয়েছে? বক্স দিচ্ছেন সবাই। তারপরে মাঝখানে পেন টুলের এইভাবে একটা দাগ দেন,
বা দাগ না দিলে হবে। ওকে দেখেন, হ্যাঁ এখানে আমি এখানে একটা দাগের মধ্যে একটা ক্লিক করলাম পেন টুল দিয়ে। আচ্ছা এদিকটা কিন্তু দাগ দিতে হবে। কোথায় দাগ দিতে হবে? এদিকেও দাগ দিতে হবে, নাহলে মাঝের অংশ বুঝবো কিভাবে আমি। এদিকেও দাগ দিতে হবে। আমরা বক্সের মধ্যে এদিকে আমরা দাগ দিব। এখন পেন টুলে যাব। এখানে ক্লিক করব, শিফট ধরে এখানেও ক্লিক করব। করতে পারতেছেন? তারপরে দেখেন শিফট ধরে আবার এখানে ক্লিক করব, এখানে ধরে ক্লিক করে শিফট ধরে এখানে ক্লিক করব, আবার শিফট ধরে এখানে যাব। গেছেন এতটুকু? তারপরে দেখেন এদিকে ডান পাশে মাউসটাকে নিয়ে আমরা দেখব এখানে ক্লিক করে মাউস দিয়ে এভাবে টান দিব। শিফট কিছু ধরে না। হচ্ছে? তারপরে দেখেন এই ডিরেকশন পয়েন্টের এই মাঝের অংশটাতে ক্লিক করব। তারপরে আবার এদিকে যাব। এখন এদিক দিয়ে চলে আসছে কেন? এই পয়েন্টটা ক্লিক করা হয় নাই। এখন আমি এইখানে যাচ্ছি। এখন সবাই পারতেছি কিনা দেখেন। এইখানে আমরা ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব। তারপরে নিচে এদিকে যখন যাব, মাঝে যখন যাব, এই অবস্থায় ক্লিক করে আমরা নিচের দিকে উপর দিকে এইভাবে টান দেব। দেখেন এতটুকু হয়েছে কিনা। এতটুকু আমরা পারছি কিনা সবাই? হয়েছে? এতটুকু হয়ে থাকলে এটাকে সিলেক্ট করে আমরা রিফ্লেক্ট টুলে যাব, গিয়ে এখানে ক্লিক করব, শিফট অল্টার ধরে আবার এখানে ক্লিক করব, উপরে একটা ক্লিক করব, শিফট অল্টার ধরে নিচে একটা ক্লিক করব, তখন আমাদের এটা অপোজিটে চলে আসবে। পাতা আমরা করছিলাম না, একটা পাতাকে ধরে নিচে, হ্যাঁ
বলেন কি করলো না
করে দিই আমরা লাঞ্চ। হ্যাঁ, আমরা কিন্তু লাঞ্চের জন্য বিরতি দিব। কোথা কি বেশি লাগছে নাকি? হ্যাঁ, একটা বাজে এখন কি করবো? লাঞ্চ বিরতি দিব না আর পরে দিব? আচ্ছা ঠিক আছে।